রিয়া, আরে বাবা এগুলো কি কাটতে বসেছো? সব সবজি কাটতে বসেছি আজকে। আজকে সবজি কাটতে বসেছো কেন? আজকে এত সবজি কাটাকাটি কি ব্যাপার? সবজি তো প্রত্যেক দিনই কাটি গো, আজকে একটু বেশি মানে কাটাকাটি করছি। মা বাবাও বেরিয়ে গেছে, চলে আসবে। আচ্ছা। রাস্তা চলে এসেছে। যাই হোক, রিয়া এখন খুব ব্যস্ত, সবজি কাটাকাটি করছে। আর আমিও মাছ বাজার দিয়ে কিছুক্ষণ আগে আসলাম। হ্যাঁ, আমি কেটে দিই আর তুমি ঝাপাঝাপ চাপিয়ে দাও। আমি রান্না করব? শুনেছি নাকি খুব রান্না করো। হ্যাঁ, আমি তো করতে হোটেলে কাজ করতাম। কি এই তো টাকা, এই নে কি দাঁড়া গো, বাবা তোমার সাথে কথা বলছে তো, দাঁড়া খাবি। ওর মনে হয় খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, বলছে এগুলটি তোর খিদে পেয়েছে? হ্যাঁ পায়ে পায়ে বসে শুধু। হ্যাঁ। দেখো এই যে নিজে পুরো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। আজকে কে এসছে? মা বাবা। ও এই যে এখন কর্তামশাই চা খাচ্ছে, গ্রিন টি। আর এদিকে ফ্যান চালাবো, মা বাবা এই চা করে দিয়েছি আর ভেজিটেবিল চপ এনেছে। খাও চা, চিনি ছাড়া। এই যে ব্যস্ত মানুষ, বিরাট ব্যস্ত। বাবা মা এসছে আজকে, খুব ব্যস্ততায় রয়েছে। সকাল থেকে রান্না করছে, খেতে দিচ্ছে, অনেক কিছু করেছে। রান্না আমি করিনি, আচ্ছা। আর রান্না মেজদি ভাই করেছে। আমি একটু একটু কেটে কুটে দিয়েছি, ওইটুকুই। সবই ওই দুই দিদি ভাই মিলেই করেছে, আমি কিছুই করি। তাহলে উঠেই ও বাজারে গেল, বললো কি খাবে মাংস টাংস। আবার মারা মাংস অত পছন্দই করে না, মাছটাই খায়। তো বললো তো 2 রকম মাছ আনছি। তো গলদা চিংড়ি এনেছিল আর কাতলা মাছ এনেছিল। তো সেগুলো ওই মিষ্টি ভাই রান্না সব পুরো রান্নাটা মেজো বৌদি করেছে। হ্যাঁ, আর বদ্দি ভাইও হেল্প করছে। বদ্দি ভাই সব মিষ্টি ভাইকে হেল্প করেছে, দুজনে মিলেই করেছে, আমি কিছু করিনি। তুমি কাটাকুটি করেছো? হ্যাঁ, আমার সবজি? ওইটুকু আমার ওইটুকু করতে পারি না। তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবা মাই শুয়েছিল, গল্প করছিলাম একটু, শুতে লেটই হয়ে গেছিলো। তো উঠে একটু চা করে দিলাম। বাবা যেহেতু সুগার, চিনি খাবে না, তো উইদাউট চিনি একটু লিকার চা করে দিয়েছি। আর একটু উনি একটু আবার ভেজিটেবল চপ আনলে সেটাই খাচ্ছি। রাতে কি খাওয়া দাওয়া হবে? আর রাতে বদ্দি ভাই বললো একটু ডিম করবে, ডিম কষা। আর মা বাবা যেহেতু রুটি খায়, রুটিটা হবেই। বাড়িতে আমাদেরও প্রায় হাল লোক রুটি খায়। ডিম কষা আর রুটি? বাহ। চপ বেশি হয়ে গেছে, চপ দিতে এসেছে। ভেজিটেবল চপ খেয়ে বলছে এখন আর চপ খাবে না। চপ কে নিয়ে আসলো? বদ্দা ভাই এনেছে, একটু ভেজিটেবল চপ এনেছে। বদ্দি ভাই আবার বললো জানে না, তো বদ্দি ভাই বললো বাবা মা এসেছে একটু চপটা বানতে, তো আবার চপ নিয়ে এসেছে। এবার বলছে এত খাবো না, দিয়ে বলছে দেখি চপটা কিরকম, একটু অল্প একটু ভেজে দাও, অল্প একটু, অল্প একটু। খেয়ে দেখো, টেস্ট করো। অল্প একটু, আমি বেশি খাবো না। একদম টেস্ট করো। দেখি আলুর চপ কে কে ভালোবাসেন একটু কমেন্ট করবেন। টেস্ট না, গরম পুরো একদম। আর এই যে আমার বাবা, অনেকদিন পরে দেখলাম। আর আমার বাবা ভীষণ চুপচাপ। হ্যাঁ, আমি একটু কমই কথা বলি, বাবার মতো। বলো কিছু। বাবু বলে না, জানি। আমাদের এখন কারেন্ট অফ হয়ে গেছে, রিয়া ওখানে বসে রয়েছে। আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম, তোমাকে দেখলাম আমি। কোথায়? রাস্তায়। রাস্তায়? ডাক্তারখানায় গেছিলে? কি হয়েছে তোমার? বিড়ালে ইঞ্জেকশন, বিড়াল কামড় দিয়েছে। তো তোমাকে বিড়ালে কামড় দিয়েছে? কোথায়? রাস্তায়। কোথায়? পায়ে। কই দেখি। আবার বিড়ালের সাথে তুমি খেলা করো গা, তার জন্য দিয়েছে। ইঞ্জেকশন নিয়ে এসছো? কখন গেছিলে? সন্ধ্যাবেলায়। কোথা দিয়ে নিলে ইঞ্জেকশন? কোথায় ইঞ্জেকশন কোথায় দিয়েছে? রাস্তায়। দেখি কোন জায়গাটায় দেখাও। দেখাবা তো। ও পেছনে দিয়েছে। ও, আর এদিকে রিয়া কি করা হচ্ছে এখন? আমি হাফ আটা মেখেছি। ওরে বাবা, হাফ আটা মেখে আবার হাফ মাকে দিয়ে দিয়েছো? আমার আটা মাখা মানে ফ্যাশন দেখে মা বলছে যে আমি $2 দিয়ে দিচ্ছি। ওরে বাবা, দেখো আটা মাখা শিখে নাও। তোমার তো আটা মাখতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগে নাকি? হ্যাঁ, অত লাগে না। 1 ঘন্টা খানিক লাগে, ঘন্টা খানিক সুমন।
তো দেখো কি তাড়াতাড়ি মেখে নিচ্ছে, দেখেছো? যাই হোক, এদিকে রান্না চলছে। কি রান্না হচ্ছে আজকে? রাতে আবার কি হচ্ছে? রাতে ডিমের কারি, মুসুরির ডাল। আর দিনের বেলায় মাছ হয়েছে, চিংড়ি মাছ হয়েছে, কাতলা মাছ হয়েছে। আর এখন কি হচ্ছে? এখন ডাল হলো, ডিম হবে। আচ্ছা, আর ওইদিকে তরকারি হচ্ছে নিরামিষ। ওদিকে আবার নিরামিষ। এই যে এইটা কিন্তু আমাদের রান্নাঘর নিরামিষ রান্নাঘর। হ্যাঁ, এখানে আমার বাবা যেহেতু নিরামিষ ভোজি, তাই এখানে নিরামিষ রান্না হচ্ছে। আর এই যে এখানে কিন্তু এটা কিন্তু আমিষ রান্নাঘর। এই যে এখানে কিন্তু বড় বৌদি এই যে রান্না করছে, ডাল তৈরি করছে। আর এদিকে কিন্তু এই যে আটা মাখছে। কমেন্টে সবাই বলছে যে আচ্ছা, অনেকে বলছে যে পুরো পরিবারকে পরিচয় করানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, একদিন দেখাবো সবাইকে। একদিন সবাইকে দেখাতে হবে। আর ওদিকে পলু বেরিয়ে এসছে ঘর থেকে। কি ব্যাপার পলু, কি করছিলে তুমি? হ্যাঁ, টিভি দেখছিলাম। টিভি দেখছো? আচ্ছা, তাহলে এখন রুটির সাথে কি হবে? রুটি আর ওই যে বাবার জন্য নিরামিষ একটা সবজি। হ্যাঁ, ওইদিকে হচ্ছে, ওই যে এখানে দেখলাম। হ্যাঁ, আর সবার জন্য ডিমের কারি হচ্ছে। ডিমের কারি আর রুটি। আর এখানে ডালও একটু বসিয়েছে, গরু পলু। যারা ভাত খাবে আর কি। ভাত খাবে তো ডাল খাবে। তারা ডাল ভাত আর হচ্ছে আর ডিমের কারি। ডিমের কারি। আর এদিকে কিন্তু রুটি গোল গোল করছে। বাহ, গোলটা তো বেশ ভালো পারো দেখছি। হ্যাঁ, হ্যাঁ, হাসি। এদিকে হাসছে একদম ফ্যাক 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 করে। আর এদিকে কিন্তু গোল গোল করছে। ও ওই যে আলু সেদ্ধ। ও আবার কি হচ্ছে? লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা। শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা। এটা কিন্তু পুরো মানে যারা জানে তারাই জানে, ঠিক আছে? হেভি টেস্টফুল নাকি? আমার মনে হয় তরকারিটা এটা কি ওদের মনে হয়। এদিকে কিন্তু মানে কি বলবো, সবাই কাজে লেগে পড়েছে। হ্যাঁ, আমার মা তো মুখ সেকতে গেছে। হ্যাঁ, মা রুটি সেকতে গেছে, বলছে বেলে দেন, সেকে নিচ্ছি। বাহ 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 বাহ, সবাই মিলে সবকিছু কাজ করছে। আলু সিদ্ধর সাথে কি হবে? শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা। ওহো, দারুণ লাগে কিন্তু, হেভি লাগে। হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে। এদিকে এখন আর ভালো লাগে না। কি দুপুরে মাছটা তো অনেক কিছু খাওয়া হয়েছে, তো এখন আর ভালো লাগে না। হ্যাঁ, তার জন্য আজকে কিন্তু এই রাতের বেলায় হচ্ছে আলু সেদ্ধ, ডাল আর হচ্ছে কারি, আর ওখানে নিরামিষ সবজি হচ্ছে। বাহ, এদিকে কিন্তু পুরো একদম আটা বেলতে আরম্ভ করে দিয়েছে। এটা ছোটটা তো ও ফ্রিজের ওখানে ছিল। ফ্রিজে কোথাও পুরো এখনো পর্যন্ত আমাকে এখনো এক কাপ চা করে খাওয়ায়নি, আজকে প্রথম খাওয়ালো। কে? রিয়া? রিয়া নাকি খুব ভালো চা করতে পারছে। তাই তো ভাবছি যে ভালো চা করতে শিখে গেল। একদিন আসবে, রান্না এত সুন্দর রান্না করবে, তখন মাপ করে রান্না করে সেরকম ভাবে রান্না বলতে টুকিটাকি একদিন সোয়াবিন করেছিল। তাহলে রিয়া মনে হয় এখন চা স্পেশালিস্ট হয়ে গেছে নাকি? একদিন সোয়াবিন রান্না করেছে। মানে রিয়ার কাজ হচ্ছে চা বানানো আর হচ্ছে আটা মাখা। হ্যাঁ, আটা মাখায় পারদর্শী হয়ে গেছে। হ্যাঁ, সাবাস, তুমি তো দেখছি বিরাট চা বানানো শিখে গেছো। হ্যাঁ, ও বাবা, আবার হ্যাঁ হ্যাঁ, বিরাট চা বানানো শিখে গেছো। তা একটা চায়ের দোকান খুলে দেবো নাকি? এই বাড়ির সামনে একটা চায়ের দোকান খুলে দিই। তুমি আর আমি মিলে হ্যাঁ, কাপুরিয়া পাড়ার লোকজন এসে অনেক চা খাবে। না, চায়ের সাথে একটু বিস্কুট রেখে দিবা। ওই তো আমি চা করবো আর বিস্কিট দেবে। একদম একদম একদম। রুটি করাতে পারদর্শী। গোল করাতে এই যে আটার গোল করাতে পারদর্শী, বেশ ভালো আমি পারে। ওই শেকতে পারি না, মানে মাখতে একটু অসুবিধা হয়, কিন্তু গোল করতে পারি। মানে গোল করতে পারে কিন্তু শেখতে পারে না। পুড়ে যায়। মানে আধুনিক যুগের আর কি বিষয়টা, যে না না, গোল রুটি মেকার করতে না, পারে, এটা গোল করা মেকার। গোল করতে পারে কিন্তু শেখতে পারে না। হ্যাঁ, একটু পুড়ে যায়। এদিকে কিন্তু আটা সেকছে, সবাই সবার মতন কাজ করছে, খুব ভালো।